আজ আমি রুই মাছ এবং তোরই দিয়ে খুবই মজাদার এই রেসিপিটা রান্না করব। তো এই নরম তরকারি আর রুই মাছটা দিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। এখন আমি এই তোরইগুলোকে ভালো করে কেটে নিব। তো এভাবে আমি সবগুলো তোরই সুন্দর করে কেটে নিয়েছি। আর এভাবে এরকম নরম তরকারি দিয়ে হালকা ঝোল করে মাছটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো এভাবে আমি সম্পূর্ণ তরইগুলোকে এভাবেই কেটে নিয়েছিলাম। এরপর আমি কড়াইতে সরষের তেলটা দিয়ে এরপর এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে আরও কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপর দিয়ে দেব আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, জিরা বাটা আধা চামচ, হলুদ গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। এরপর আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চামচ। এখন আমি এখানে দিয়ে দেব মশলাটা কষানোর জন্য পানি। তো পানিটা দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো শেষ। এরপর এখানে আমি কয়েক টুকরো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি কাঁচামরিচটা দিয়ে ভালো করে মশলাটা আরও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আরও একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি মশলাটাকে আর একটু নেড়েচেড়ে এখন এখানে রুই মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মাছগুলো এভাবে উপর দিয়ে দিয়ে দেব। তো এইভাবে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এরপর আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছগুলোকে উল্টিয়ে দিব। তো এভাবে আমি সম্পূর্ণ মাছগুলোকে এভাবে উল্টিয়ে দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর আমি ঢাকনা তুলে এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এখন আমি সবগুলো সবজি উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো এরপর আমি ঢাকনা তুলে আরও একটু এখন আমি নিচের যে মাছগুলো ওগুলো আমি একটু উপরে উঠিয়ে দিব। তো এভাবে আমি নিচের থেকে মাছগুলো উপরে উঠিয়ে সবজিগুলো নিচে দিয়ে দিয়েছি। তো এভাবে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিয়েছিলাম। এখন আমি ঢাকনা তুলে এখানে অনেকটাই পানি ছেড়ে আসছে। এরপর আমি হালকা এখানে ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। সত্যি এভাবে এই তোরই সবজিটা দিয়ে রুই মাছটা রান্না করেছি, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরকম নরম তরকারি দিয়ে এভাবে একটু ঝোল মাখা মাখা করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি আরেকটা কড়াইতে এভাবে ঢেলে নিয়েছি। তো রান্নাটা কালারটা কিন্তু দারুণ চলে আসছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।